শাকসবজি, তরুলতা, সাথে গরুর দুধ এগুলো বস্তায় ভরে নিয়ে পান্ডাদের মতো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাসের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে সোজা খালাবাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। একদিনের সফরে খালাবাড়ি গিয়ে 1.5 দিন বেরিয়ে চলে আসলাম। যদিও তাদের আসতে ইচ্ছে করতেছিল না, মানে সুমাইয়া আর জান্নাত ওখান থেকে আসতেই চাচ্ছিল না, তারপরও কিছু করার ছিল না, তাই ফেরত আসতেই হলো। আমরা যেদিন রাতে গিয়েছিলাম তার পরের দিন বিকালেই আমাদের ব্যাক করার কথা ছিল, কিন্তু রাতের বেলা পিঠা বানিয়ে খাওয়ার জন্য পরবর্তী দিন সকালবেলা 10টায় আসার কথা। 10টা বাজে যখন জান্নাতকে বললাম জান্নাত তুমি রেডি হও, জান্নাত তখন বলল আমার কেন জানি যেতে ইচ্ছে করতেছি না। তাদের গুতাইতে গুতাইতে রেডি করতে করতে সোজা তারা ছাদে উঠে গেল নিম পাতা পাড়ার জন্য। আমার খালাবাড়ি সাভারে আশুলিয়াতে, সেখানে একটু গ্রাম্য অঞ্চল, শাকসবজি তরুলতা সবকিছুই পাওয়া যায়। তো আসার সময় আমাদের দরকার ছিল নিম পাতা, সিমের পাতা। এগুলো নিয়ে যখন আমরা চলে আসবো তখন খালা আবার সজনে পাতার সাথে গরুর দুধ দিয়ে দিয়েছিল। তো তখন আমরা অটোতে উঠে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড এসে দেখি বাস নেই। এখন কয়েকটা বাস ছিল, তারা বারবার বলতেছিল আমাদের বাসে ওঠেন, দরকার পড়লে ভেঙে ভেঙে যাবেন, কিন্তু আমি বলেছি না, দরকার পড়লে রোদের ভিতরে এখানেই দাঁড়িয়ে থাকবো, তাও আলিফ বাস ছাড়া কোনো বাসেই আমি উঠবো না। দেন কিছুক্ষণ দাঁড়িয়ে সুমাইয়ার সাথে দুষ্টুমি করতে করতে বাস চলে আসলো। বাসে উঠে দেখি কোনো সিট নেই, কিন্তু কিছু করার নেই। সুমাইয়া যদিও বলেছিল আপু আমরা আরেকটু ওয়েট করি, দেখি অন্য বাসে সিট পাই কিনা। পরে বললাম শোনো, কষ্ট করলে কেষ্ট মেলে, যত তাড়াতাড়ি দাঁড়িয়ে যাই আর বসে যাই যেতে পারবো, কিন্তু পরবর্তীতে গেলে আরো ভিড় হবে। যদিও শুক্রবার ছিল দিনটা, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, কারণ যতবারই আমি বাসে উঠেছি কখনো দাঁড়িয়ে যেতে হয় না, অলওয়েজই সিট পাইছি। তো লাইফে চলার ক্ষেত্রে সবকিছুরই অভিজ্ঞতা প্রয়োজন। তো আজকে আমাদের 3 জনার একসাথেই একই অভিজ্ঞতা হলো। বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক পথ যাওয়ার পরে সিট খালি হওয়ার পরে আমরা সেই সিটে বসে বসে বাকি পথ চলে আসলাম। অ্যান্ড আসার পরে এই গরমের ভিতরে, মানে শীতের পোশাক পরা অবস্থায় রোদ ছিল প্রচুর। দেন আইসক্রিম খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম খালাবাড়ি থেকে।